আজকের লাইভ সম্বন্ধে আমার এক্সপ্লানেশন দেয়া বাকি ছিল। প্রথম কথা হচ্ছে, আমার নামটা শুনলাম অনেকের নামের সঙ্গে, মেনলি হচ্ছে যে টিনার হয়ে যারা ভিডিও করছে তাদেরই গ্রিল করা, কারণ তাদের গ্রিল করলে ওনার দর্শকেরা খুব খুশি হয়। অনেক দিন থেকেই কমেন্টে আমার নামটা দেখতাম, কালকে দেখে চিৎকার করছেন আমার নাম নিয়ে, এবং খুব শাসানি হলো যে ওই রিউ বৌদির যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের দেখে নেবে, বা মানে আমার নামটা শুনলাম, অন্যদের কথা জানি না। তো একটা কথা হচ্ছে, রিউ বৌদিকে নোংরা কে করেছে? আপনার দলের লোকেরাই তো করেছে। ভীমা নোংরা, ও নোংরা, ও নোংরা, সিঁদুর তুমি কার, যে পড়াবে তার, ওই লাইনটা দিয়েই তো আমি ভিডিও করেছিলাম। আপনার দলের লোকেদের মানে কথাবার্তা অনুসরণ করছি, তাই না? আর কে করেছে? ওই যার চ্যানেলটাকে ফিরিয়ে আনার জন্য আপনি ছটফট করছেন, ওই বিদেশি এর চ্যানেল, যে ওই টিনাকে বিকিনি পরিয়ে থাম্বনেলে দিত, আপনি এসছেন একটা মেয়ের বিরুদ্ধে কথাবার্তা বলতে, যে ওরে বাবারে একটা মেয়েকে এরম করছে, তার যদি কিছু হয়ে যায়। তা হ্যাঁ, একটা কথা বলি, টিনাকে বিকিনি পরিয়ে যে থাম্বনেলে দিত তার চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য আপনি তরফদারি করছেন, বলছেন তার কাছে মেল এসে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি একটা মেয়ের হয়ে বলছেন, তাহলে টিনা কি মহিলা গোত্রের মধ্যে পড়ে না? এখানেই তো প্রমাণিত হয়ে যায় মেয়েটির প্রতি আপনার স্পেশাল কোনো ইয়ে আছে, মানে কি বলে, সফট কর্নার। কারণ যদি মহিলা হিসেবে মেয়ের পাশে দাঁড়াতেন তাহলে তো টিনার পাশেও আপনি দাঁড়াতেন, তাই না? টিনাকে নোংরা মেয়ে ছেলে দিয়ে বলা দিয়ে আপনি আপনার লাইভ করার যে জার্নিটা সেটা শুরু করেছিলেন, প্রথম স্ট্রিম এয়ার লাইফে, ওইটা বলেছিলেন। আচ্ছা, মনে রাখি, পয়েন্টগুলো বারবার ভুলে যাই। দ্বিতীয়টার কথা হচ্ছে, সব থেকে হাস্যকর এবং অবান্তর কথা হচ্ছে, টিনার সম্বন্ধে যা বলা হয় প্রমাণ দিয়ে বলা হয়। অরেঞ্জ সুটকেস ইয়ে করে আসছে, ফ্লাইটে করে আসছে, নিয়ে আসছে দীপ্ত, প্রমাণ দিয়ে কথা বলা হচ্ছে না। তারপরে প্রতি জায়গায় ফোকলা বাড়িতে আছে, টিনার মায়ের গামছাকে ফোকলার লুঙ্গি বলা হয়েছিল। আপনার দলের লোকেরাই তো বলেছিল, যে উঠেছে সে তো আপনার ফেভারিট, ওই স্টেম ইয়ার্ডে উঠেছে, ফোকলার লুঙ্গি বলেছিল টিনার মায়ের গামছাকে। মনে আছে ব্যাপার স্যাপারগুলো? তা সত্ত্বেও আপনি বললেন টিনার সম্বন্ধে যা বলা হচ্ছে প্রমাণ দিয়ে বলা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে ফোকলা ফোকলা ফোকলা, কোথাও ফোকলাকে কিন্তু দেখা যায়নি। কিন্তু এখানে আপনি যার হয়ে মানে তরফদারি করতে আসেন, তার বাড়িতে একটি মহিলার উপস্থিতি স্পষ্ট পাওয়া গেছে, অনেক জায়গাতেই পাওয়া গেছে। ও লোকটা ইচ্ছে করে রেখে দিয়েছে অনেক জায়গায়, বুঝতে পারছেন তো? আচ্ছা, আরও কি সব কথা বলা হলো। হ্যাঁ, জলনদীপের নামে যা খুশি তাই বলে যাবে। তা 1.5 বছর ধরে আপনার জলনদীপ যে একটি মেয়ের নামে যা খুশি তাই বলে যাচ্ছে। আজকে রিউয়ের বয়ফ্রেন্ডকে আপনি কি ভাষায় অ্যাটাক করলেন দেখুন। রিউয়ের বয়ফ্রেন্ডকে আপনি কি বললেন না বললেন, আমার ভারী কলা। ব্যাপারটা হচ্ছে, আমার অবস্থাটা, আমার পজিশনটা আপনাদের জানাতে চাই ডিয়ার ফ্রেন্ডস। আমি হচ্ছি নেমন্তন্ন বাড়িতে খেতে বসলে যেরকম, যে খেতে বসে তার অবস্থা যেরকম হয়, আমি হচ্ছি সেই পজিশনে এখন বর্তমানে। ওয়াইটির নেমন্তন্ন বাড়িতে আমি এসছি, ওয়াইটির মানে ডিনার টেবিলে যা যা আসে সব কিছু চেখে চেখে দেখি। ওই আপনার হনু, মানে এই কালকে লাইভে যা শুনলাম, হনু বলে একজনের সম্বন্ধে খুব চিৎকার করে বলা হচ্ছে। হনু একটি ভিডিও ছেড়েছিল, সেই ভিডিওতে যা উঠে এসছে সেইটা দেখে কিছু এক্সপ্লানেশন দিয়েছি। সেখানে বৈধতা অবৈধতার কথা আমি বলিনি। অনেক ভিডিও নেমেছে বৈধতা অবৈধতা নিয়ে, কিন্তু আমি তো ভিডিওতে বলেই দিয়েছিলাম যে বৈধতা অবৈধতা কোনো ব্যাপারই নেই। দেখুন, আজকে টিনার সম্বন্ধে বলা কথা আপনারা কিন্তু খুব রিলিজ করেন, অনেক দর্শকরা রয়েছে তারা খুব রিলিশ করে। ওই যে যেমন বিদেশি লোকটা, সে আমাদের টিনাকে নোংরা করে ভিডিওতে থাম্বনেল দেয়, তার সম্বন্ধে যা তা কথা বলে। আমাকেও বলেছে এই বিদেশি লোকটা, মারবো ধরবো, আমার ছেলের মানে ক্ষতি কামনা করেছে, বলেছে যে আমার ছেলের ক্ষতি হলে সেই কথাটা যেন ওর কানে আগে যায়। এই রকমভাবে একটা বিদেশি হয়ে ভারতীয়দের যে অপমান করে, নোংরা করে, অকথ্য বাজে কথা বলে যে ভিডিও করে, তাকে সাপোর্ট করে লাইভে কথা বলা হচ্ছে। কিন্তু সেই বিদেশি কিন্তু এই হনু বৌদিকে, হনুর গার্লফ্রেন্ডকে, মানে কি বলবো, এই ঝিউ বৌদিকে সব থেকে বেশি হার্ম করেছে।
ঝিউকে নোংরা দুজন করেছে এই দলের লোকই, এক হচ্ছে ভীমা, সিঁদুর তুমি কার, যে পড়াবে তার। কখনো হনুমানজির সিঁদুর পড়ানো হচ্ছে, আর কখনো কি বললে আর একটাকে আর সিঁদুর পড়ানো হচ্ছে। যে পড়াচ্ছে দুজনের হিন্ট দিয়েছে, তার মানে একজন অবভিয়াসলি তার পাতানো ভাই, তাই না? তাহলে দলের ভেতর থেকেই তো ঝিউকে নোংরা করা হচ্ছে। আমাকে গাল দিয়ে হবে কি? ওই মেয়েটার যদি কিছু হয় আমাকে কিছু একটা আমার সঙ্গে ব্যবস্থা করবেন, তাই তো বললেন আপনি। ব্যাপারটা হচ্ছে ওই মেয়েটার যদি কিছু হয়, দায়ী তো আমার থেকে অনেক বেশি দায়ী আপনার দলের লোকেরা। ওয়াইটি প্ল্যাটফর্মে ভিডিও এসছে, সেই নিয়ে কন্টেন্ট করেছি। কোথাও বৈধতা অবৈধতার প্রশ্ন তুলিনি, বৈধ তো হয়ই না। আমি ভিডিওতে বলেছি, আপনি অ্যাকচুয়ালি ভিডিওগুলো দেখেন না তো, ক্লিপিং পান বা ওই যে ওয়াইটিতে দেখি না শেয়ার হয় ভিডিও, কতগুলো 128 বার শেয়ার হচ্ছে, তারপরে 65 বার শেয়ার হচ্ছে, 33 বার শেয়ার হচ্ছে। আমার মনে হয় ওই শেয়ারিং থেকেই ব্যাপারগুলো যায়। আপনার কানের কাছে সামারি করে বলে দেয় কেউ, আপনাকে হোয়াটসঅ্যাপে হয়তো পাঠিয়ে দেয়, তার মধ্যে নানা কাজের ব্যস্ততার মাঝখানে আপনার যেটুকু মনে থাকে সেটুকু এসে আপনি লাইভে বলেন, তার মধ্যে অনেকটাই কিন্তু ভুল তথ্য ম্যাডাম। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, অনেক মজাদার কথা বলা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা অকথ্য অবান্তর কথা হচ্ছে টিনার সম্বন্ধে যা বলা হয় প্রমাণ দিয়ে বলা হয়, ফালতু কথাবার্তা। আচ্ছা, আর একটা জিনিস বলছি যে ওয়াইটি কি জাস্টিসের জায়গা? তাহলে ওয়াইটিতে কাউকে যদি বলে দেয়া হয় তার সঙ্গে বিয়ে হয়ে গেছে বা বিয়ে হয়নি, তাতে কি এসে যায়? টিনার সঙ্গে বিয়ে হয়ে গেছে বলে 1.5 বছর ধরে বলা হচ্ছে, কোনো প্রমাণ আছে? প্রমাণ দিয়ে কথা বলা হচ্ছে, কোনো প্রমাণ আছে? আপনারা প্রমাণ দেখাতে পেরেছেন আজ অব্দি? যবে থেকে টিনা বলেছে ওই লোকটার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, তবে থেকে টিনার সঙ্গে ওই লোকটার কোনো রকম ফটো, কোনো রকম ভিডিও, কোনো রকম যোগসূত্র কিচ্ছু দেখানো যায়নি। টিনার জন্মদিন গেল, ওই দীপ্তবাবুর জন্মদিন গেল। আর একটা কথা ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কাছে আমি বারবার বলেছি, আমার কিন্তু দীপ্তকে এদের সব কটার থেকে ভালো লাগে। দীপ্তর একটা চ্যানেল আছে না, দীপ্ত কোনোদিন তার প্রথম ওয়াইফকে নোংরা করতে এসছে, যেটা কল রেকর্ডে বলেছিল যে তার যা ভালো লেগেছে সে করেছে, কিন্তু আমার তো সেই ওয়াইফ ছিল এককালে, আমি আমার ভালোবাসাকে অসম্মান করব না। বুঝতে পারছো? দীপ্ত তার প্রথম স্ত্রীর সম্বন্ধে বলেছিল, এবং একটা ব্রিফ পিরিয়ড অফ টাইম, একটা খুব অল্প পরিসর টাইম টিনার সঙ্গে অ্যাটাচ ছিল, সম্পর্কে ছিল। সেই সময় কি ও একটাও সেলফি তোলেনি? সেই সময় কি ক্লোজভাবে একটাও ভিডিও নেয়নি বা একটাও সেলফি, একটাও ফটো নেয়নি? কোনোটাও ছেড়েছে বলো তো? জলনদীপ হলে কিন্তু বেঁচে খেত, ব্ল্যাকমেল করে বেঁচে খেত। ওয়াইটিতে দেখছো সব সম্বন্ধ বেঁচে খায়, ঘরের মধ্যে কিছুই হয়নি, তিল থেকে তাল করে ভিডিও করে খাচ্ছে, নিজের আচ্ছা খাসা সংসার ছেড়ে ভাড়া বাড়িতে গিয়ে চ্যানেল গ্রো করার চেষ্টা করছে। সেই দিক থেকে দেখো, আজকে দীপ্ত এইরকম কিছুই কিন্তু করেনি। ঠিক আছে, আমি প্রথম থেকে বলি, হ্যাঁ সেক্স চ্যাট যেটা করেছে একটা পরের বউয়ের সঙ্গে, সেটা তো অপরাধ বটেই, এথিক্যালি এবং সমস্ত দিক থেকে ওটা অপরাধ, সামাজিক দিক থেকেও অপরাধ। তো ফিরে আসি লাইভের কথায়। যদি ঝিউয়ের কিছু হয়ে যায় তার জন্যে আমি দায়ী নই ম্যাডাম, দায়ী হচ্ছে আপনার দলের লোকেরা। আর দ্বিতীয় কথা, হনুকে কিভাবে উস্কাচ্ছেন আপনারা বলুন তো? আপনি একটা জায়গার লোক হয়ে কিভাবে ডাকেন মানুষকে, মরকট, গাধি, আমাকে একটা নোংরা নামে ডাকলেন। ওয়াইটিতে যে যা বলে বলুক, আপনার তো বলা উচিত ছিল না? না, আপনি একটা জায়গার লোক, আপনি মানুষের অধিকার নিয়ে লড়াই করেন, তা আমি কি মানুষের মধ্যে পড়ি না? একটু ভদ্রভাবে বললেও চলতো। যাই হোক, বলেছেন, ঠিক আছে, যা খুশি আপনার মন হয়েছে, আপনার চ্যানেল, আপনার লাইভ, আপনি বলতেই পারেন। আমার চ্যানেলে আমি সাফাই দিতেই পারি। সাফাই ঠিক না, আমি আমার কথা বলছি, সাফাই দেবার মতো কাজ কিছু করিনি। বললাম না, নেমন্তন্ন বাড়ির মেনু কার্ডে যা যা এসছে সব চেকে দেখেছি, ওয়াইটিতে যা যা এসছে যেগুলো রিলেটেড লাগে, কারণ আমার গ্রুপ অফ অডিয়েন্স যেটা আছে তাদের কাছে রিলেটেবল যেটা, সেইটা নিয়ে আমি ভিডিও করেছি। বুঝতে পারছেন তো? তো এখন একটা কথা বলি, আর একটা কি কথা আছে, দাঁড়াও।
হ্যাঁ, অকথ্যভাবে গালিগালাজ করে যারা, তাদের আপনি সাপোর্ট করছেন। আর দ্বিতীয় কথা, নামগুলো কি 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 নামে ডাকছেন কন্টেন্ট ক্রিয়েটারদের। যাই হোক, ঠিক আছে, সেটাও ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা আমার বলার ছিল, সেটা হচ্ছে যে এই যে লোকটা, এই লোকটাকে বেচারাম বললে আপনি অ্যাকশান নেবেন, কেস করবেন না? তো যে লোকটা 1.5 বছর ধরে বউ বেচে খাচ্ছে, দিদি বেচে খাচ্ছে, সন্তান বেচে খাচ্ছে, তাকে বেচারাম ছাড়া কি বলবো? চপের দোকানি। 1.5 বছর ধরে বউ বেচলো, 1.5 বছর ধরে মানে বোন বেচলো, নিজে বোনকে বেচলো, এখনো কিন্তু কন্ট্রোভার্সি দিতে গেলে বোনকে বেচে। এই সেদিন তার দিদির নামের আড়াল নিল, যদিও দিদিকে অকথ্য অপমান করেছে। তা যে বেচে তাকে তো বেচারাম বলে। এখন চপ বেচছে, দুটো চ্যানেলে এখন চপ বেচতে বসেছে, ঠিক আছে না? তো এখন চপের দোকানই বলবো কি কি বলবো বলুন আপনি? যে বেচে তাকে তো বেচারাম বলেই, ঠিক আছে? আপনার যে ক্লায়েন্ট, তার হরকতেগুলো দেখুন তো। 1.5 বছর ধরে সে শুধু অপমান করে, অপবাদ দিয়ে, অনাদর করে পয়সা কামিয়েছে। আজকে ঝিউকে কিছু বললে খুব গায়ে লাগছে, কিন্তু যে মেয়েটিকে বলা হচ্ছে সে মেয়ে নয়, সে মানুষ নয়। সে যদি কিছু করে বসে, তার দায়িত্ব কে নেবে? আপনার ক্লায়েন্ট নেবে তো? আজকে ঝিউয়ের সম্বন্ধে সামান্য কিছু কথা আপনার দলের লোকেরাই বলেছে। আমি একটা ভিডিও করেছি, তাতে অপমান কিছুই হয়নি। অপমান করে কথা আমি বলি না, ভিডিওতে যেটা আসে ভিডিও টু ভিডিও করি, ঠিক আছে? আচ্ছা, বেচারাম সম্বন্ধে বললাম, তো বেচারামকে বেচারাম বললে তখন তার এগেস্টে কেস হবে। তো বেচারামকে কি বলা যায়? যে বেচে তাকে তো বেচারামই বলে। তো এখন চপ বেচছে, তাহলে চপের দোকানই বলবো এখন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, বাচ্চাটাকে মলেস্ট করা হচ্ছে, এই কথাটা কি করে উচ্চারণ করা যায়? বাচ্চাকে কে মলেস্ট করছে? বাচ্চার কে হেলমেট ছাড়া পেছনে, বাইকের পেছনে বসে নিয়ে গেছে? এটা কিন্তু আমার দর্শকরা বলছেন, ঠিক আছে? এখানে বাচ্চাটার সেফটির সম্বন্ধে বলা হচ্ছে, মলেস্ট বাচ্চাকে করা হচ্ছে। মানে বড্ড তুরুপে তাজ দেয়া যায় না? বাচ্চার নাম করলে সকলের সেন্টিমেন্টে গিয়ে লাগে। বাচ্চাকে তো কিছুই বলা হচ্ছে না, বরঞ্চ বাচ্চার সেফটির জন্য বলা হচ্ছে। যারা নিয়ে যাচ্ছে তাদের বলা হচ্ছে। খাওয়া, শুধু ভাত এইরকম করে খাচ্ছে। আপনি জন্মদিনটাই দেখুন না, আপনার দলের লোক ফোঁটা দেবে বলে বাচ্চাটাকে অভুক্ত করে রেখে দিয়েছিল। আপনিও তো মা, আপনি দেখুন না বাচ্চাটার অবস্থা। তাকে একটু কলা, একটু দুটো বিস্কুট, দু গ্লাস ভাত খাইয়ে নিয়ে বসলে বাচ্চাটা তো ওরকম করতো না খাবার জন্যে। ওর খিদে পেয়ে গেছিল, দর্শকরাই বলেছে। এই ধরনের কথা বলেছি আমি ভিডিওতে। বাচ্চাটার জন্য কষ্ট হয়, মায়া লাগে। এতে বাচ্চাকে মলেস্ট করা হচ্ছে না, বাচ্চার প্রতি যারা অনাদর করছে তাদের ভুলটা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চাকে মলেস্ট কোথায় করা হচ্ছে? মলেস্ট করা মানে কি? বাচ্চার সম্বন্ধে যদি বলা হয় তবে মলেস্ট করা হয়। একটা 4 বছরের বাচ্চার সম্বন্ধে কিছু বলা যায় কি? বরঞ্চ বরাবর বলি, ও আমার টিনার ছেলে, ঠিক টিনার মতো মুখশ্রী, টিনার মতো দরদি, মন পেয়েছে, নিজে খাবার আগে অন্যকে দেয়। এগুলো ওদের বাড়িতে হয় না। কিন্তু ওদের বাড়িতে ওই বাচ্চার ঠাকুমার কথা, কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গি, ঠাকুরদা ঠাকুমার সম্পর্ক, কথা বলার ভঙ্গিটা, অন্য কোনো কিছু বলছি না, কথা বলার ভঙ্গি, জ্বলনের কথা বলার ভঙ্গি, এগুলো দেখো তো বাচ্চাটার সঙ্গে কোথাও মেলে? বাচ্চাটার যে সভ্যতা, ভদ্রতা সম্পূর্ণ তার মায়ের রক্ত থেকে আসছে, তার মায়ের জিন থেকে আসছে। তো বাচ্চাটাকে সবসময় প্রশংসা করেছি। বাচ্চাকে মলেস্ট, ছি 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 ছি, বাচ্চাকে মলেস্ট কেউ করে? বলা হচ্ছে যারা ওকে অনাদর করছে তাদের উদ্দেশ্যে ভুলটা ধরিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই হেলমেটের কথাটা আমার বলা হয়নি, আজকে বললাম, কারণ এই ব্লগটা বোধহয় আমি মিস করেছি। ওর প্রত্যেক ব্লগ আমি দেখি না, ওর ব্লগ দেখি না, আমার ভালো লাগে না। ওর ব্লগে দেখার মতো কিছু থাকে না, কন্টেন্ট পেলে সেই জায়গাটা স্কিপ করে করে দেখি। ওই জন্যই তো লোকটা মন কি বাত দিত, জানতো যে ও কন্ট্রোভার্সি না দিলে ওর ব্লগ চলবে না, ওর ব্লগে দেখার মতো কিছু থাকেই না। বুঝতে পারছেন তো? এখন হচ্ছে চপ বেচতে বসেছে বাবা মার শারীরিক পরিশ্রমের বিনিময়, ঠিক আছে? ওর মায়ের শরীর অর্ধেক হয়ে যাচ্ছে। এটা যদি বলি, ওর মাকে বলা হয় না ওর মায়ের শরীরের যে ধ্যান নিচ্ছে না সেই ছেলেটাকে বলা হয়? ঠিক আছে, বাচ্চার অনাদর যে করছে তাদের বলা হচ্ছে। বাচ্চাকে মলেস্ট কেউ করছে না এখানে, অন্তত আমি তো করছি না। বাচ্চার কথাটা আমি বেশি বলি তো, তাই আমার গায়ে লাগছে বেশি। গায়ে লাগা তো প্রশ্নই নেই, কারণ এগুলো অবান্তর প্রশ্ন। বাচ্চাকে মলেস্ট করা কথাটা
উঠেই না, প্রশ্নই ওঠে না। বাচ্চাটার প্রতি অনাদর হচ্ছে, যারা করছে তাদের বলা হচ্ছে। তো যাই হোক, এখানে যে কথাগুলো লাইভে বলা হলো কোনোটাই তো আমার মনে হচ্ছে না আমার সঙ্গে রিলেটেড সেভাবে। তো যাই হোক, আপনি আমার নাম নিয়েছেন, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তবে একটু যদি অন্যভাবে বলতেন ভালো হতো, কোই বাত নেই। ওই মহিলা, ওই যে রিউয়ের একটা পাস্ট আছে, সে ডিভোর্স করেছে, তার বাঁচার অধিকার আছে। টিনার নেই ম্যাডাম, টিনার বাঁচার অধিকার নেই। সে তো ডিভোর্স চাইতে গেছিল, তখন আপনার ক্লায়েন্ট কেন দেয়নি? হ্যাঁ ম্যাডাম, মানবের অধিকার নিয়ে কাজ করেন না, তাহলে আমিও একজন মনুষ্য প্রজাতির মধ্যে পড়ি, টিনাও একজন মনুষ্য প্রজাতির মধ্যে পড়ে, তাই তো? ঠিক আছে, যদি সাফাই দেওয়ার প্রয়োজন হয় সাফাই দেব গিয়ে। মানে সাফাই মানে কি? নিজের পক্ষ রাখনা, নিজের পয়েন্ট অফ ভিউ বলা। বাচ্চাকে মলেস্ট করার প্রশ্নই ওঠে না। বাচ্চাকে যারা অনাদর করছে তাদের অনাদরটা দেখিয়ে দেয়া হচ্ছে। সুতরাং ধমকি, ভয় দেখানো, চিৎকার করা, এগুলো না করলে যে আপনার দর্শকরা খুশি হবে না। টিনাকে নিয়ে ভিডিও করছি ডে 1 থেকে, আমার চ্যানেলটাই টিনার জন্যে। সুতরাং আমাকে একটু গালি দিলে দর্শকেরা খুশি হয়। ঠিক আছে, আমি আমার কথাগুলো রাখলাম। ভিডিও দেখার সময় তো আপনার নেই, আপনার কাছে যে সামারিটা পৌঁছবে আপনি অ্যাকর্ডিং টু দ্যাট ভিডিও করবেন। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আমার ওই লাইভ সম্বন্ধে এটুকুই বলার ছিল। অদ্ভুত অদ্ভুত কিছু কথা লেগেছে। এক হচ্ছে টিনার সম্বন্ধে যা বলা হচ্ছে সেগুলো প্রমাণ দিয়ে। ঠিক আছে, তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে লিখো। ঠিক, আর যদি কথা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো।